আসসালামু আলাইকুম। ফিজি ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন অনলাইনে নিজে। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমি এখন আছি ফিজি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি প্রথমে এই ওয়েবসাইটে আসবেন। এখানে ক্যাটাগরি রয়েছে এবং কোন পারপাসে যাবে সেই পারপাস অনুযায়ী ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, যেটা আমরা সামনে স্টেপ বাই স্টেপ দেখব। দেন এখানে রয়েছে মাস্ট, মানে এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। এটা ভিসা ক্যাটাগরি অনুযায়ী ডিপেন্ড করবে। ভিজিটের জন্য একরকম, ওয়ার্কের জন্য একরকম, ট্রানজিটের জন্য একরকম। ভিসা ফি রয়েছে সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি। ওকে, প্রথমে এখানে একটা ফর্ম রয়েছে, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এবং ফিল আপ করে নিতে হবে সর্বপ্রথম। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে একটা ডিজিটাল ফটো অ্যাড করে দিবেন। দেন এটা হচ্ছে বেসিক, একদম বেসিক ইনফরমেশান। আপনার নাম দিবেন, ঠিকানা দিবেন, কী কাজ করেন, পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডেট। দেন ফিজি আপনি কোথায় থাকবেন, কোন রিজনে আপনি ফিজিতে ভ্রমণ করবেন, এগুলো সামথিং, এটা একদম নাথিং, সামান্য একটা বিষয়। তো এটাকে আপনি ফিল আপ করে সেভ করে রাখবেন। ওকে ফাইন। আফটার দ্যাট আপনি কী করবেন, অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। তারপর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, আপনি অবশ্যই এই পয়েন্টগুলো পড়বেন। বিশেষ করে 7 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলবেন তখন এই লিঙ্কে এসে আপনার অ্যাপ্লিকেশন ফি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপটা এখানে কিন্তু পাঠাতে হবে। এই হচ্ছে যে পেমেন্ট ফর্মটা। এই ইনফরমেশানগুলো শেয়ার করে দেন এইগুলো হচ্ছে সিম্পল ডাটা, এগুলা ফিল আপ করে দেন রিসিপ্ট যে পিডিএফটা সেটা এখানে আপলোড করে সাবমিট করতে হবে। ওকে, আমরা একদম নিচে দিয়ে চলে যাব। প্রথমে আমরা আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে নাম দিব, কারণ অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গিয়েছে। লাস্ট নেম দিয়ে দিব এবং ভ্যালিড একটা ইমেল আইডি দিব, একটা ভ্যালিড ফোন নাম্বার দিব। আমরা এই ক্ষেত্রে 0 বাদ দিয়ে ডিজিটগুলো লিখে দেব। ডেট অফ বার্থ দিয়ে দেব, জন্ম তারিখ। এরপর আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। এক্ষেত্রে আমি জাস্ট সিম্পল একটা ডাটা দিলাম। আপনি ডিটেলস ডাটা দিবেন, যেমন আপনার হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার, ফ্লোর নাম্বার, রোড নাম্বার, লোকাল এরিয়া নাম্বারগুলো দিবেন। দেন এখান থেকে সিটিটা দিয়ে দিবেন। স্টেট মানে বিভাগ, বিভাগের নামটা দিবেন। পোস্টাল কোডটা দিবেন, পোস্টাল কোডটা দিয়ে দিবেন। দেন একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ডিটেলস। দেখুন এখানে নিয়ারেস্ট অফিসের কথা বলেছে, তো আমরা কি করব, অ্যাপ্লাই ফ্রম ওভারসিজ এখানে ক্লিক করব। নিউ অ্যাপ্লিকেশন অর এক্সটেনশন, এক্ষেত্রে আমরা নিউ অ্যাপ্লিকেশন দিব। লজমেন্ট অ্যাপ্লিকেশন টাইপ, এক্ষেত্রে আমরা সিঙ্গেল অথবা মাল্টিপল আপনি আপনার মতো করে দিতে পারেন। দেন এখানে আসবে ন্যাশনালিটি, মোস্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দেখুন আমরা যদি বাংলাদেশটা দিয়ে থাকি তাহলে কি আসবে রেজাল্টটা, ধরুন আমরা ট্যুরিস্ট ভিসায় যেতে চাই হলিডে, তখন এখানে বলেছে ইম্পর্টেন্ট, বলেছে কি যে আমাদের কিন্তু ভিসা প্রয়োজন নেই, আমরা অন অ্যারাইভাল ভিসা সুবিধাটা পাবো। কোন কোন ক্যাটাগরি, হলিডে, ইনভেস্টমেন্ট, স্পোর্টিং, কনফারেন্স অর মিটিং, এখানে টোটাল 6টা ক্যাটাগরি ভিসা আমাদের প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট চলে যেতে পারবো। এটাকে বলা হয় এক্সামটেড কান্ট্রি। আচ্ছা, কোন কোন দেশের জন্য ভিসা প্রয়োজন নেই, ডাইরেক্ট চলে যেতে পারবে এয়ার টিকিট কেটে, সেই সমস্ত দেশগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান কান্ট্রি, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। তো আমরা যদি এশিয়া দিয়ে তাকাই তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশটা লিস্টেড রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা এখন কি করব, যেহেতু আমরা ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখব, দ্যাট ইজ ওয়াই আমরা এখান থেকে যে কোনো একটা, ধরুন আফগানিস্তান দিলাম। হ্যাঁ, এরপর হলিডেতে সিলেক্ট করব। ইন্ডিয়ান ডেট অফ ট্রাভেল, কত তারিখে আমরা ট্রাভেল করতে চাচ্ছি। এরপর আমাদেরকে আপলোড ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, প্রথমে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়েছি এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। দেন আপলোড সার্টিফাইড পাসপোর্ট বায়োডাটা পেজ, পাসপোর্টের যেই পেজে ইনফরমেশনগুলো থাকে, ফাদার নেম, মাদার নেম, আমার নিজের নাম থাকবে, পাসপোর্টের মেয়াদগুলো থাকবে, ওই পেজটা এখানে আপলোড করে দিতে হবে। এরপর আমরা আপলোড স্পন্সর লেটার, যদি কেউ আপনাকে ইনভাইট করে, স্পন্সর করে, তাহলে সেই লেটারটা এখানে আপলোড করবেন, অথবা এখানে হোটেল বুকিং অ্যাকোমোডেশনটা আপলোড করে দিবেন। রিটার্ন এয়ার টিকিটটা এখানে আপলোড করে দিব। এরপর অন্যান্য যত ডকুমেন্টস আছে সবগুলোকে একসাথে করে এখানে আদার ডকুমেন্ট বা এডিশনাল ডকুমেন্ট নামে আপলোড করে দিব। এরপর চাইলে আমরা এডিশনাল কোনো নোট বা কমেন্ট এখানে লিখতে পারি, এটা প্রয়োজন নেই। ডিক্লারেশনে চলে আসবো, এখানে একটা চেক মার্ক করবো, দেন এটাকে ভেরিফাই করে দেব, এখানে চেক মার্ক করব এবং এই ডব্লিউটা কোনটার সাথে ম্যাচ করে এখানে এনে বসিয়ে দেব, ভেরিফাই অপশানে ক্লিক করব। এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। দেন এখানে থ্যাংক ইউ দেখাবে এবং ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভ, এটা রিসিভ করা হয়েছে। আমরা আমাদের ইমেলটা চেক করব।
আমরা ঠিক এইরকম একটা মেইল পাবো, আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা পে করার জন্য এখানে ডাটা শেয়ার করেছে। আমরা অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করার পরে এই ইমেল আইডিতে আমাদের অ্যাপ্লিকেশানটা ইনস্ট্রাকশন অনুযায়ী পেমেন্ট পিডিএফটা সেন্ড করে দিব, অথবা চাইলে আমরা এখানেও আপলোড করে দিতে পারি, যেটা আমি প্রথমে বলেছিলাম। এ হচ্ছে যে পুরো প্রসেসটা। কারো যদি কোথায় বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমি ইনফরমেশান দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ।